এবছরও নয়, প্রতি বছরেই আমরা করি স্বাধীনতা দিবস। বিভিন্ন স্কুল সকাল থেকেই একই অনুষ্ঠান, আমাদের গ্রাম পঞ্চায়েত এবং তৃণমূল কার্যালয়ের অফিসেও জাতীয় পতাকা উত্তোলনের নিয়ে পতাকা উত্তোলন হয়েছিল, আর বাচ্চাদের ওই মিষ্টি মুখ করানো হয়েছিল, সঙ্গীত টঙ্গীত টুকটাক হয়েছিল। উপস্থিত আমাদের আঞ্চলিক কমিটিরই বিভিন্ন সদস্য, প্রধান, উপপ্রধান, বিভিন্ন আমাদের যে সমস্ত আঞ্চলিক কমিটির পদাধিকারীরা রয়েছেন তারা সকলেই এসেছিলেন। স্বাধীনতা এইভাবেই তো স্বাধীনতা হয়নি, স্বাধীনতা সকলে মিলে এক হয়ে চলার কথাই বলা হয়েছে। নতুন প্রজন্মকে বার্তা এটাই দেব যে আগামী দিনে ওদের জন্য আমাদের আরও শক্ত হাতে এগিয়ে আসতে হবে। তাদের লেখাপড়া, স্বাস্থ্য এবং দেশ সম্পর্কে ভালো করে সজাগ করানো, এগুলো তো একটা আমাদের যে ভারতবর্ষের গভর্নমেন্ট চলছে, কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি, এই ধরনের তো করে যাচ্ছেই, চলে আসছেই এরকম। গত কিছুদিন আগেও তো সুপ্রিম কোর্টের আমাদের বাংলা থেকে বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের না কিছু ডকুমেন্ট দেখেই বা ডকুমেন্ট থাকার শর্তে এরা এরকম করে যাচ্ছে। সবথেকে বেশি ভারতবর্ষের মধ্যে হ্যারাসমেন্ট হচ্ছে বাংলার মানুষেরাই। কোনো কোনো রাজ্য থেকেই বলছে, তবে বেশি হ্যারাসমেন্ট হচ্ছে বা বেশি এটা হচ্ছে আমাদের বাংলাটাকে নিয়ে। তো মনে হয় সেই ধরনেরই একটা চক্রান্ত চলছে, কারণ বাংলার মানুষ ওই ধরনের নয়। বাংলার মানুষ হিন্দু, মুসলমান এবং সকলে মিলে যত আছে, ধর্ম আছে, সব একই। বাংলার মানুষ এই জিনিসটাকে সমর্থন করছে না। কেন্দ্রীয় সরকারের এতে সব মানা যাবে, বাংলাকে ঐতিহ্য নষ্ট করা, এটা করা যাবে না। সিঙ্গুরের কিছু মানুষকে বা সে একটা দল করে, সেখান থেকে নিয়ে করে অবমাননা করেছে এবং স্থানীয় বিধায়ককেও খুব অবমাননা করেছে এবং চাষিদেরকে নিয়েও তার আলু রাস্তায় ফেলে মারিয়ে একটা মা লক্ষ্মী আলু জিনিস, এটাকে সিঙ্গুরের মানুষ ভালো বলে মেনে নেবে বলে আমার মনে হয় না, বা বাংলার মানুষও মেনে নেবে না। হ্যাঁ, অবশ্যই সমতুল্য, সন্তানের সমতুল্য। কত পরিশ্রম করে এই রোদ্দুর ঝড় বৃষ্টির মধ্য দিয়ে তাকে ফসল বানাতে হচ্ছে। এবারে সেটাও সরকার দেখছে, তারা ন্যায্য মূল্য কীভাবে পায় বা বেশি পায়, চাষিকে কীভাবে ডেভেলপ করা যায়। শুধু তো এই আন্দোলনের মধ্য দিয়ে উনি বললে হবে না। তারা বাংলার মানুষকেই মেনে নিতে পারছে না, কি বাংলার চাষির জন্য করবে। আমার তো রতন টাটা, যদ্দূর আমি জানি, রতন টাটাটা এসেছিল, ঠিক ছিল বলবো না, কিন্তু ওরা একটা জেজের মধ্যে পড়েছিল, একটা বিতর্ক জমি নিয়ে জেজের মধ্যে। তো সেখানে চাষিদেরও, আমাদের চাষিটাও আমাদের সেই চাষিদের বিতর্ক জমিটা ছেড়ে করলে হয়তো তখন হতো এটা। তারাও জেজের মধ্যে ছিল না। আমরাও তো এটা পারি না, বাংলার চাষিদেরকেও সেই ধ্বংস করে দিয়ে একটা শিল্প করা। আমি শেখ মতিয়ার রহমান, কাপাসিয়া আঞ্চলিক কমিটির সভাপতি। আমরা এখন বড় হয়ে গেছি, মানে আমাদের একটা এজে চলে এসেছি, এমন একটা এজে। তা আমরাও যেমন বাচ্চাবেলায় যে স্কুলে গিয়ে যেতাম স্বাধীনতা দিবসে ফ্ল্যাগ তোলার জন্য, মানে জাতীয় পতাকা তোলার জন্য স্কুলে যেতাম। হ্যাঁ, এটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল। আর ওগুলো তার মধ্যে অ্যাডজাস্ট ছিল যে একটা লজেন্স বা বিস্কুট পাবো, বা কোথাও আমরা বাচ্চাবেলায় দেখেছি স্কুলে গিয়ে লুচি, বোঁদে, আলুরদম এগুলোও হতো। মানে বিভিন্ন স্কুলে বিভিন্ন আইটেম দিয়ে একটা বাচ্চাদের তখন হতো। তখন ব্যাপকভাবে যে একটা সাড়া ছিল, হ্যাঁ ছিল। কিন্তু বর্তমান যুগে যেটা এখন বর্তমান যেটা সমাজে আমরা লক্ষ্য করছি, একই চিত্রধারা আছে স্কুলের ছেলে মেয়েদের মধ্যে, বাচ্চাদের মধ্যে বা প্রাইমারি স্কুলের ছেলেদের মধ্যে। এই উৎসাহটা আমরা এখনও লক্ষ্য করি বা লক্ষ্য করছি, বা আমরা বিভিন্ন জায়গায় আমরা দলীয় পতাকা তুলি, এছাড়াও এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের মাধ্যমেও আমরা পতাকা তুলি, এবং বিভিন্ন স্কুলের সঙ্গেও আমরা যুক্ত আছি, যেহেতু একটা রাজনীতির প্ল্যাটফর্মে আমরা আছি। সেই হিসেবে অনেক স্কুল থেকেও আমাকে স্কুলে আমাদেরকে আমন্ত্রণ জানান যে ফ্ল্যাগ ডেটা আসবেন আপনি, সেই হিসেবে যাই বা সেখানে একটা উন্মাদনা দেখি। বিশেষ করে বাচ্চাদেরও দেখি এবং মহিলাদেরও দেখি। বিশেষ করে তারা একটা বাচ্চা কোলে নিয়ে এসছে, বা একটা বাচ্চাকে তার নাতি বা নাতনিকে নিয়ে সঙ্গে করে এসেছে ফ্ল্যাগ ডেটেতে, ফ্ল্যাগ যেখানে উত্তোলন হচ্ছে সেইখানে, এবং এসে তারাও হাত পেতে আমাদের যারা মিষ্টি থেকে আরম্ভ করে, বিস্কুট থেকে আরম্ভ করে, যেগুলো আমাদের স্বাধীনতা ফ্ল্যাগ উত্তোলনের প্রত্যেক ক্লাব বলুন, বলুন, স্কুল বলুন, প্রত্যেকেই একটা আয়োজন করে কিছু একটা টিফিনের বা ওই সামান্য একটা কিছু যা সামান্য মিষ্টি, সেগুলো তারা আয়োজন করে, সেগুলো তারা গ্রহণ করে। আবেগ বা সেটা হয়তো শহর অঞ্চলে হয়েছে বা যারা বড়রা আছে তাদের মধ্যে এগুলো দেখা যায়, কিন্তু বাচ্চাদের যারা আজকে বিশেষ করে আমি আজকেও উপলব্ধি করলাম, কারোই হাতে কেউ বা মোবাইল নিয়ে ততটা করেনি, মুখবন্দি হয়ে গেছে। মোবাইল সম্বন্ধে অন্য কারণে হয়েছে, সে যেমন বিভিন্ন যে যেটা ব্যবহার করে সেটা দেখে। সমাজেতে মোবাইলটা একটা
মানে বিশেষ জায়গা নিয়ে নিয়েছে, এটা আমি লক্ষ্য করি। কারণ ট্রেনে বাসে থেকে আরম্ভ করে যেখানেই যাই দেখি সবাই, যদি 10 জন প্যাসেঞ্জার থাকে ট্রেনের মধ্যে 9 জন দেখি মোবাইলের দিকেই তাকিয়ে আছে। আমার নাম অরবিন্দ সাঁতরা, কাপাসিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি।